এক ধাক্কায় 26,000 চাকরি চলে গেল। সরকারি চাকরিওয়ালা ছেলেকে বিয়ে করবে বলে বা তার সাথে বিয়ে দেবে বলে প্রকৃত ভালোবাসাকে বা প্রকৃত ভালো মানুষটাকে ছেড়ে দিলে। তোমার জন্য পরিশ্রম করতে পারতো, যে পরিশ্রম করতে জানে, যে কোনো প্রতিকূল পরিবেশে তোমার পাশে থাকতে পারতো, তাকে ছেড়ে দিলে সরকারি চাকরিওয়ালা ছেলেকে বিয়ে করবে বলে। প্রচুর মেয়ে নিজে কিছু করলোই না, জানে তো সিকিউরিটি আছে, রূপ থাকে একটা সরকারি চাকরিওয়ালা ছেলে তো জুটিয়েই নেব। বাবা মা অনেক ক্ষেত্রে একটু গো ধরে বসে আছে বা ছিল, মেয়ের বিয়ে দেবো তো সরকারি চাকরিওয়ালা ছেলের সাথেই বিয়ে দেবো, কমসে কম চাকরি যাওয়ার ভয়টা তো থাকবে না। 5-7 বছর অক্লান্ত পরিশ্রমের পর যারা চাকরি পেয়েছিল তারা কি মেন্টালি প্রিপেয়ার ছিল বেসরকারি চাকরির জন্য? ছিল না। কিন্তু যারা বেসরকারি চাকরি করে তারা চাকরি হারানোর পরেও ভেঙে পড়ে না, 2-1 মাসের মধ্যে আবার একটা চাকরি ঠিক জুটিয়ে নেয়, তাদের মেন্টাল প্রিপারেশন সেরকম থাকে। তুমি দেখেছো কোনো বেসরকারি চাকরিওয়ালা ছেলেকে চাকরি হারানোর পর এরকম সংবাদ মাধ্যমের সামনে এসে হাও উত্তাস করে কাঁদতে? আরে বহু বাড়ির নিজের বউ বাচ্চা মা বাবাও জানতে পারে না যে তাদের চাকরিটা চলে গেছে, সে আবার ঠিক জুটিয়ে নেয়। কি পরিস্থিতি না? তাই এবার অন্তত একটা ভালো ছেলে দেখে মেয়ের বিয়ে দিও। সরকারি চাকরির পিছনে আর দৌড়ে লাভ নেই, কারণ এখন দাঁড়িপাল্লায় দুটো একই জায়গায় এসে দাঁড়িয়েছে। ঠিক যেভাবে বেসরকারি চাকরির ক্ষেত্রে কোনো গ্যারান্টি নেই, আজকের বাজারে তো সরকারি চাকরিটা কোনো গ্যারান্টি নেই। তাই অ্যাটলিস্ট একটা ভালো ছেলের সাথে যদি মেয়ের বিয়ে দাও, অন্তত এই নিশ্চিন্তে থাকবে যে ছেলের পকেটে পয়সা থাক বা না থাক, আমার মেয়ের কপালে সুখটা আছে।